রাম নারায়ণ রাম। রাস্তায় নেমে গেছো, সেদিনও তুমি কিন্তু নির্লিপ্ত তোমার থাকতে হবে। সেদিনও তুমি দুঃখ করতে পারবে না, সেদিনও তুমি কোন রকম কোন আশার পথে আশা নিয়ে চলতে পারবে না। সেই যে রোদ্রে উঠবে, বৃষ্টিতে ভিজবে, মানুষের কাছে উতা খাবে, তবুও তুমি সহ্যগুলো রেখে তুমি তোমার কাজ করে যাবে। খুব সুন্দর কথা, উত্তম নির্দেশ। যে কথা হলো, সেই সব উত্তম চরম নির্দেশ সুন্দরভাবে পালন করা যায়, কিন্তু পালন করতে গিয়ে যদি শেষ ফলটা যদি না দেখা যায়, দরকার নাই। টাকা তো মানুষ অফিসে গনে, লাখ লাখ টাকা বসে গনে, সে কি মনে করে এগুলো আমার বাড়ির টাকা গুনতেছি, সে টাকা গুনে দিয়ে বাড়ি চলে আসে। সে কি তাহলে অঙ্কটা বলতে পারবে না বাড়িতে এসে, আজকে আমি 20 লাখ টাকা গুনে এলাম, এই কথাটা তো বলতে পারবে? সেটা বলতে তার কোনো অসুস্থ না। আমি 20 লাখ টাকা গুনেছি, সেটা 20 লাখ টাকা সেটা অধিকার নিয়ে আসেনি, অধিকার হয়ে আসেনি। রেজাল্টটা যদি জেনে তো বলতে পারবে যে হ্যাঁ, তিনি আমার গৃহে এসেছিলেন, আমি কোনো কোনো কথা বলি, যার কাছে আমি নিবেদন করেছি, তোমার যা খুশি তোমার ইচ্ছায় আমাকে চালিয়ে নেবে, আমি কথা জানিয়ে দিয়েছি। এই কথাটা তো বলতে পারতো ফলটা। রেজাল্টটা তো বলবে যে এতদিন যেখানে সুটকি ধর্ম পালন করলেন, শুকাতে শুকাতে যেখানে সুটকি হয়ে গেল, সুটকি হইয়া তার কথা রেজাল্টটা তো বলবে। রেজাল্টটা জানার পক্ষে তো কোনো অসুবিধা নেই। সে ভোগ না করুক, সে তার আকাঙ্ক্ষা না করুক, বাসনার দরকার নেই, শুধু সে জানুক যে তার ঘরের সামনে স্বয়ং বিষ্ণু দাঁড়িয়েছিলেন, স্বয়ং নারায়ণ দাঁড়িয়েছিলেন। আমি কর্ণপাত করি, আমি চোখ দিয়েও আমি এক দৃষ্টিপাত করিনি, তাকে আমরা প্রয়োজন বোধ করি। সে তার কাছে দাঁড়িয়েছে, তাকে আমি বিরক্ত করার কি প্রয়োজনটা আছে? কথা বুঝতে পেরেছ? তবু তো তাহলে বোঝা যেত রেজাল্টটা পাওয়া গেল যে বিষ্ণু তার দরজার সামনে দাঁড়িয়ে আসছিলেন, নারায়ণ এসছিলেন, সে ভ্রুক্ষেপ করে নাই। তাই আমি ফল, আমি স্কুলে পরীক্ষার সময় অঙ্ক আমি সব মনে করে দিলাম, আমি 2টা অঙ্ক আমি বাদ দিয়ে দিলাম, কেটে দিলাম, জানা অঙ্ক 2টা কাট দিয়ে দিলাম, সেটা আমার খুশি। আমি ফার্স্ট হবো না, ওকে ফার্স্ট করবো, ও ফার্স্ট হবো, আমি ফার্স্ট হতাম। আমি দেখলাম যে না, ও গরিবের ছেলে, ওকে ওই ফার্স্ট হয়ে যায়। কথা বুঝতে পেরেছ? সেইটা হচ্ছে তোমার রুচি, তুমি তো জানলে তোমার অঙ্ক ঠিক হয়েছে, এটি তোমার তৃপ্তি, তারপরে তুমি সেটা যা আছে তা খুশি করো। কিন্তু কথা হলো যে তুমি যে সেই যে একেবারে স্বর্গমত বাতালের কথা নিয়ে যখন বসলা, তার কোনো হুদিস পেয়েছো কি? যদি হুদিস পাওয়া যায় বা সে পেত, তবে নিশ্চয়ই তাহলে দেশের জনগণ সেইভাবে ধাবিত হতো। ধাবিত তো হচ্ছে, ফল তো মিলাতে পারছে না। ফলই যদি না মিলল, তাহলে ওই রকম কাজে আমাদের যাওয়া উচিত কি? আমাদের জনমত সেইভাবে গড়ে উঠা উচিত কি? ফল জানা হলো না, ফল মিলল কিনা বুঝলো না, কেউ কিছুই বুঝতেছে না, তাহলে ওই রকম কাজে আমাদের পক্ষে যাওয়া উচিত বলো? তাহলে সুতরাং আমাদের কিরকম থাকা উচিত, আমাদের কিরকম গ্রহণ করা উচিত? সমস্ত কাজের একটা ফল বার করা উচিত, যেই ফলটা উত্তর সবাই এক উত্তর দেবে, সেটাই হলো উত্তর। সেটা উত্তরটা একটাই উত্তর হবে সবাই, তাহলে সেই উত্তরের মতে সবাই জনমত গড়ে ওঠা উচিত, সেই পথে সমাজকে চালনা করা উচিত। সেইভাবে সবাই চললে আর কোনো প্রবলেমই থাকে না, অ্যারেঞ্জ করে। আর সেইভাবে আমি বললাম যে আমি যে সমস্ত প্রশ্নগুলো করব, যেই পথের কথা বলবো, সেটা আমি আগে একটা সিদ্ধান্তে উপনীত হয়ে বলবো না, এখনো আমি মন্তব্য আগে করবো না। সবার কাছে আমি তুলে ধরবো আমার প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো উত্তরগুলো আমি সবার কাছে জেনে নিতে চাই, জেনে নেব।
আমি জনমত, আমি পৃথিবীতে, ভারতবর্ষ বা পৃথিবীতে আমি একটাই জনমত গড়াতে চাই এবং এক মতে সবাইকে টেনে আনতে চাই। সেই মত বা উত্তর জনগণের মুখেই আমি চাই। জনগণ সেই উত্তর দেবে এবং জনগণ সবাই যে উত্তরটা দেবে সেই মতেই সবাই চলুক, সেটি আমরা চাই এবং সেই প্রশ্ন আমি করব, সেই প্রশ্নের উত্তর আমি সবার কাছে চাই। 65 জনের কথায় আপনারা নাক গলাচ্ছেন কেন? নাক গলাচ্ছেন কেন? কথা বুঝতে পেরেছ? তাহলে সুতরাং এই যে 65 কোটি লোক যেটা বলছে, তাই নাই এই কথাটা আগের আবার যারা 40 কোটি লোক ছিল তারা এই কথাই বলে গেছে, তাহলে আপনারা তাকে শুনতেন, জানতে পারতেন। 40 কোটি লোক যদি পেত তাহলে তারপরে 65 কোটি লোক জানবে। 40 কোটি আপনাদের কয় ভুল জানতেছেন? আপনাদের আগে 40 কোটি, তারা আবার তার আগে 30-35 কোটি, তাহলে তবে তিনটা ধারা পেয়ে যেতেছেন। আমাদের আমলে ছিল 33 কোটি, এখন হয়ে গেছে গিয়ে প্রায় 60 কোটি 62 কোটি। তাহলে দেখা যাচ্ছে ওই যে 33 কোটি লোক আজ মধ্যে কয় কোটি লোক নাই? 5 কোটি লোক নাই। তারা যদি পেত তাহলে জানাতো, আর এখনো লোক যদি পেত তাহলে জানাতো, পাইনি বলে জানে না। তাহলে কিসের আশা, কিসের ভরসায় থাকবে? শুধু এর ভবিষ্যতের এর ভরসায় থাকা যায় না। ভরসায় থাকা যায় যদি তার সত্যতার প্রমাণে পেত, সেটা প্রমাণিত, যদি সেটা প্রমাণে আসতো তাহলে ভরসা থাকা যায়। যেটা প্রমাণই নেই সেটা কি করে ভরসা, কার উপর ভরসা করে থাকবে বলো? সেটা এমন ভাবে জিজ্ঞাসা করতে হবে জনমত গুলো সেইভাবেই এগিয়ে আসবে, ওইভাবে এগিয়ে নিয়ে এনে একটা মতে দিয়ে সবাইকে ফেলতে হবে। এটা আপনাকে যদি তারা যখন বলবে আমরা কিছু পাই নাই, কোনো উপলব্ধি করতে পারি নাই, কিছুই বুঝি না, এক সেলফ স্যাটিসফ্যাকশন ছাড়া, এটা মনে মনে রাজা প্রজা হয় না মানুষ? হ্যাঁ, মনে মনে ছেলে চিন্তা করতেছে একটা, আমি যদি সবচেয়ে একটা সেরা সুন্দরী মেয়ে পেতাম, আবার একটা সুন্দরী মেয়ে চিন্তা করতেছে আমি শেষটি একটা ভালো একটা যদি বেশ হ্যান্ডসাম চেহারা, গুণে গানের, নাচে, তাদের একেবারে ফার্স্ট ক্লাস দেখতে, সে বড় ফেমাস থাকবে, সেই এরকম একটা হাজবেন্ড পেতাম, নিশ্চয়ই বাহ কি চমৎকার হলো। সে তার চোখে মুখে প্রেম, এই শুয়ে শুনে সে পান খাইতেছে আর চিন্তা করতেছে, ঘুমিয়ে পড়তেছে। এইরকম এটা তো একটা আনন্দ। এই আনন্দ তো হতাশ হইতে হয় বুদ্ধিমত্তা। তারপরে যদি টাকা হয় একদিকে, তখন তাই সব কি আমি বললাম, এইরকম তো এটা ব্যক্তিগত একটা আনন্দ। এই দেবী পূজা করলাম, এই মূর্তি পূজা করলাম, এই ঢাক ঢোল পিঠাইলো, এই আরতি করলাম, এই নাচলাম, এই মন্দিরে গেলাম, এই তীর্থে গেলাম, এই জল ঢেলে এলাম, এবং এই চন্দ্রমিত্র খেলাম, এই বেলপাতা দিয়ে এলাম, এই হেঁটে গেছি, এই পাহাড়ের উপরে কত কষ্ট করে করে, ভোলা বাবা পার করে করতে করতে উঠেছি, নিশ্চয়ই ভোলা বাবা আমাকে আশীর্বাদ করেছেন, নিশ্চয়ই আমি সেখানে কিছু আমি পাবো, আমার নিশ্চয়ই আমার কিছু হবে। এই করতে 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 16 বছর থেকে আরম্ভ করছে, 80 বছর পর্যন্ত আর চলতে পারে আমাদের বাড়িতে ভাইয়া জীবটা আছে। তাহলে কি হে কত পরিশ্রম তো জীবন করেছো, এখন তোমার কি করছি? এখন উঠতে পারি না, শুনতে পারি না, সেই আসি ভগবান যা রক্ষা করে। কিন্তু হতাশ তো রয়ে গেল। এটা তো সেলফ ক্রিয়েট করে মন গড়া, চিন্তা করে যে আনন্দকে উপভোগ করা যায়, এটা তো এটার উপরে সত্যতা বলে কোনো কিছু নেই, পাওয়া যায় না, সত্যতা খুঁজে পাওয়া যায় না, প্রমাণ খুঁজে পাওয়া যায় না। একটা আজগবি গল্প চিন্তা করে করে আজগব দেশে গিয়া, তুমি রাজা সাজাইলা, রানী সাজাইলা, আজগব দেশে গিয়া তুমি রানী সেজে গিয়া, স্বামী মরে গেছে গিয়া, সেই পোস্টটা তুমি নিয়ে গেলা,
তারপরে এখানে মহারানী ভিক্টোরিয়া সেই জায়গায় রাজত্ব করে আসে। আর এই যখন বললা তারপর দেখি কেরাসিন তেলের বোতল হইয়া হ্যাঁ সেই লাইনে চলছে কেরাসিন তেলের বোতল হইয়া এর কিছুক্ষণ আগে রাজত্ব করে এসে। এই তো চলছে এখানে যে এত যে করছে সবাই, কত রকমের কথা, কত রকমের নির্দেশ, কত উপদেশ, কত। আমি যদি বলি যে একটা ভেলকিবাজির খেলার মধ্যে সবাই আমরা ওই ই ঘুরে না, ওই যে হ্যাঁ নাগরদোলা ঘুরে, সবগুলো আমরা নাগরদোলা বোধ যে ঘুরছি না তার প্রমাণ বলো। আমি তো বলি না যে নাগরদোলায় ঘুরছি, এই কথা আমি বলছি না। তোমরা আমাকে জবাব দাও, আমাকে নাগরদোলাই ঘুরতেছি না ভেলকিবাজিতেই ঘুরতেছি না ইমোশনালি ঘুরতেছি না সেন্টিমেন্টের উপরে সব সেন্টিমেন্টের অ্যাডভান্টেজ নিয়ে আমাদের নাকে ধরে ধরে ঘুরাচ্ছে। কার বসে, কার চিন্তা, কার উপর নির্ভর করে আজ এই শত শত কোটি কোটি লোক এগিয়ে যাচ্ছে, এবং তার তো কোনো ফলাফলও বুঝছি না, তার কোনো অঙ্ক রেজাল্টও বুঝছি না, তার কোনো কিছুই তো জানতে পারছি না। তবে সবটাই সফল হইতো যে জানতে পারে, জানতে না পারায় তখন যদি বলে যে এই জানতে না বলাটি এটার বিশেষত্ব, সেটা তো বিজ্ঞানসম্মত নয়, যুক্তিসম্মত কথা নয়। কথাগুলো এতগুলো বললা যে জানা যায়, বোঝা যায়, ও কথা হয়, অনুভূতি, সিদ্ধি, মুক্তি, এত কথা বললা, যদি কইরা যদি দেখি যে আমি ফেলির হবো, ওটা হতাশ হয়ে আসবো, সেখানে গিয়ে তুমি আরেক জায়গায় মানে গিয়ে এক বেড়া দিয়ে বসলা, হ্যাঁ কাটার বেড়া দিলা, যে না জানাটাই এটার বিশেষত্ব, জানা নাই, জানা যাবে না, এটা বোঝা যাবে না, এই জায়গাটাই যে বিশেষত্ব, এটা কাটা দিয়ে দিলা। তাহলে তো সেটা বোঝা গেল আমাকে ঠেক দিয়ে রাখলা। ঠেক দিয়ে রাখাটা তো কোনো অর্থ হয় না, বুড়ো হইলে লাঠি ধরে, তখন তো বোঝাও যে বুড়ো হয়ে গেলাম। যে কথা হলো যে এগুলোর সম্বন্ধে তার একটা জেনুইন, যাকে বলে জেনুইনিটি, যেটা যেটা রেজাল্ট বলে, যেটা ফলাফল বলা যায়, সেটা না পাওয়া অবধি অন্য কাজে আমাদের যাওয়া উচিত কি? এইভাবে পথ মারানো উচিত কি? এইভাবে চিন্তা করা উচিত কি? যতই এর সত্যতা থাকতে পারে, এর ন্যায় নীতি থাকতে পারে, স্বর্গমত থাকতে পারে, আত্মার শুভ অশুভ থাকতে পারে, আমরা সব না হয় ধরে নিলাম, কিন্তু ধরে নেওয়ার মতনই হবে এখন, যত পর্যন্ত প্রমাণ আনতে পারছি না। হ্যাঁ, সুতরাং প্রমাণ যখন আসবে তখন এগুলো সবই আমরা মাথা পেতে নেব। এর আগ পর্যন্ত এগুলোর বোঝা মাথায় নিয়ে আমরা দৌড়চ্ছি, সব বোঝা মাথায় নিয়ে দৌড়দৌড়ি করছি, এগুলো তো আমরা এখন দেখুন খুশি হয়ে যাবে, সব গুতাগুতি খাচ্ছি, সবাই গুতাগুতি খাচ্ছে। এখন গুতাগুতি থেকে যাতে আমরা রক্ষা পাইতে পারি তার একটা এখন সেইভাবে চিন্তা করা উচিত। সেই চিন্তাটা তোমরাই বলো আমাদের এখন কি করা উচিত, কোন পথ ধরা উচিত, কোন মত ধরা উচিত, সেইভাবে গড়ে উঠুক আমাদের জনপথ। আমরা বলি না যে এই ছেড়ে দাও, সেই ছেড়ে দাও, ওই ছেড়ে দাও, আমরা কোনো ছাড়াছাড়ির মধ্যে চাই না, কোনো কিছুটি আমরা ছাড়তে চাই না, সবকিছু গ্রহণ করতে চাই। তার একটা নিদর্শন যে আছে এটুকু বুঝতে পারি যথেষ্ট। আমরা এইটাতে তো প্রমাণ করতে পারছি না, প্রমাণ হচ্ছে না, এই প্রমাণটি তো দিতে পারছে না, আসল প্রমাণটি তো দিতে পারছে না, তাহলে কার উপরে ঘুরবে বলো? সেটাই সেইভাবেই প্রশ্ন করে সবার কাছে এটা ছেড়ে দিতে হবে, এবং সবার কাছে ছেড়ে দিয়ে সবার মতগুলো নিতে হবে। তখন তারা বাধ্য হবে, তখন তারা এই কথা বলবো, যদি আপনারা সঠিক উত্তর না দেন, ফলাফল সম্পর্কে যদি আমাদের ওয়াকিবহাল না করেন, তাহলে বুঝবো যে আপনারই ইচ্ছা করে, বদমাইশি করে আপনারা সবাইকে রসাতলে ডুবাবার জন্য ব্যবস্থা করছেন, সমাজকে বিভ্রান্ত করছেন এবং শোষণ করছেন। কথা বুঝতে পেরেছেন? যদি সঠিক উত্তর আমাদের না দেয়, আমাদের হয় পথে নেন, নাহলে পথ গুলো ছেড়ে দিয়ে সবাই এক পথে আসবে। আমরা চাই তো আপনার কাছে পথ, আমরা মত চাই, কিন্তু তবুও যদি আপনারা এই সঠিক উত্তর না দেয়, সঠিক পথের কথা না বলেন, এইসব সময় এতগুলো জেনে, তাহলে বুঝবো যে জেনে শুনে যদি আমার এই পথ ধরতে থাকেন, তাহলে বুঝবো যে আপনি ইচ্ছা করে বদমাইশি করছেন, ইচ্ছা করে মানুষকে বিভ্রান্তের পথে টেনে নিচ্ছেন এবং সবাইকে দারিদ্রতার পথে
বৈষম্যের পথে, হ্যাঁ, ছল চাতুরির পথে, হ্যাঁ, নিম্ন স্তরের পথে সবাইকে টেনে নেওয়ার ব্যবস্থা করে সমাজকে উচ্ছন্ন চলে যাওয়ার পথের ব্যবস্থা করছেন। এটি তো ধরে দেবো, তা না হলে একটা পথ পরিচয় করুন, যাতে আমাদের চিন্তা করতে চাই না। একটা পথ না বললে বলবো যে পালোয়ান আছে কুস্তি করতে, সেই পালোয়ান যদি সরে পড়ে তাহলে বলবো পালোয়ান সে ভয় পেয়ে গেছে। কথা বুঝতে পারছো না? আমি তো চাই কুস্তি করতে, আসো লড়াই করি, আমার দেখিয়ে দাও, বুঝিয়ে দাও। সে যদি না বুঝে সাথী মুড়ে দিয়ে যদি অন্ধ জন্ম করে, তারপর ঠিক না। বাঘের ভয়, এখন শিয়ালের ভয় যদি বাঘে দৌড়ায়, এটা তো কোনো অর্থ নেই কিছু। राम नारायण राम।